আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মা অনেকদিন ধরে বলতেছিল যে লাউ টমেটো দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে খেতে, যেহেতু গরম। যাই হোক, বাবা সকাল সকাল একটা লাউ নিয়ে আসছে। এদিকে দেখেন মা রেনি ওয়াল বড়ি নিয়ে আসছে। এই ওয়াল বড়িটা অনেক টক খেতে। আর আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমি ছোটোকালে অনেক খেতাম, এখন আমার কাছে অত ভালো লাগে না খেতে, এত পরিমাণে টক। আর আমি এমনি তো টক খেতে পছন্দ করি না। যাই হোক, মা পেয়ারা আর ওয়াল বড়ি নিয়ে আসছে। পেয়ারাটা দেখে আনতে পারেনি, পচা দিয়ে দিয়েছে ভিতরে। তো পেয়ারাটা খুবই মিষ্টি ছিল খেতে। এদিকে রান্নার কাছে চলে আসলাম। এই যে একটা মাছ হচ্ছে পটলে দিব, আর এখানে হচ্ছে লাউ রান্না করব। কিছু মাছ ভেজে নিচ্ছি পুঁইশাক দিয়ে রান্না করার জন্য। আমার কাছে পুঁইশাক খেতে এত ভালো লাগে কি বলবো। এদিকে শিং মাছ আর এই মাছের মাথাটা কষিয়ে নিব মশলার ভিতরে, যেহেতু লাউ রান্না করব। এভাবে কষিয়ে লাউয়ের ভিতরে পরে দিব, কষিয়ে রেখে দিব উঠাইয়া। মা বলেছিল যে এভাবে উঠে রেখো, তাহলে আর কাটা লাগবে না লাউয়ের ভিতরে খেতে। আমার শ্বশুর আর আমার শাশুড়ি লাউ অনেক পছন্দ করে খেতে, আমার কাছে অত ভালো লাগে না লাউ খেতে। এদিকে হচ্ছে এই যে পটল কেটে নিয়েছি ভর্তা করার জন্য মাছ দিয়ে সিল্কা সহ। এই যে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব লাউয়ের সাথে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পুঁইশাক দিয়ে কাতলা মাছ রান্না করব। আমার ননাস পাঠিয়েছে আমাদের জন্য কাতলা মাছ। এদিকে পুঁইশাক পটলের সিলকার ভর্তা আর হচ্ছে লাউ রান্না করে নিলাম। এদিকে হচ্ছে আয়রা চলে আসছে, পুরা শরীরে বালি দিয়ে, দেখেন ওর অবস্থা। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।